আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিন্যাস ও সমাবেশের সূত্রের প্রমাণ শিখব। আপনাদের বলে রাখি, এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবেন। এই প্রমাণগুলো উপপাদ্য যেরকম সেরকম আর কি। এই জিনিসগুলো পরীক্ষায় প্রতি বছর একটা আসে, যদি গত বছর না এসে থাকে। এই চারটার মাঝে একটা প্রশ্ন আসবে যদি গত বছর না এসে থাকে। এখন এই উপপাদ্যগুলো, তো আপনার প্রমাণগুলো অনেকে মুখস্থ করে ফেলে, কিন্তু আমি আপনাদের মুখস্থ করাবো না। আমি এটা ব্যাখ্যা দিব ভেঙে ভেঙে, এই যে এই সূত্রের মাধ্যমে। কিন্তু বুঝতে আপনার একটু সমস্যা হবে, আমি বুঝাই দিব। কিন্তু একবারে হয়তোবা সম্পূর্ণটা বুঝে যাবেন না। কারণ কি, আমি একটু আপনাকে বলতেছি। আপনি, আমি উদাহরণটা সবসময় দেখাই, আবার দেখাইতেছি। ধরেন, এখানে আমি এখানে যদি আমি এই লিখি x+y, x-y, এখানে 100% স্টুডেন্ট বুঝে যাবে এটা এই সূত্র থেকে আসছে। a² - b² সমান সমান a+b × a-b। এটা ধরতে আপনার বেশি সময় লাগে না, কারণ কি আপনি এটা 10-20 বছর যাবত, 10 বছর যাবত, 12 বছর, 15 বছর যাবত শিখছেন। এই জন্য আপনি পারেন। কিন্তু আমি যদি এইটা লিখি, দেখেন কি লিখতেছি। x, x-y, এইটা মানে কি, এইটা যে এটা সবাই ধরতে পারবে না। বা আমি যদি এইটা লিখি, অনেকে কনফিউশন হয়ে যাবে যে এইটার কি, এইটা পি হবে নাকি কিউ হবে। এই বড় জিনিসটা পি হবে নাকি সি হবে। এত বড় বড় জিনিসটা এত ছোট হয়ে গেল যে এটা ধরতে সময় লাগবে, কারণ আপনি মাত্র 2 দিন হইলো এই বিষয়টা দেখতেছেন, এবং আমার কাছে পড়ার পর হয়তো বাসায় প্র্যাকটিস করেন না। এই বাসায় যদি প্র্যাকটিস করতেন তাহলে ধরতে সহজ হতো। ধরতে আপনার সময় লাগবে কিন্তু। তাই এইগুলা আমি বলবো যে গত বছর আপনার ইউনিভার্সিটি কোশ্চেন না আসে, তাহলে এই চারটা মুখস্থ করে যাবেন। একটা আইসা পড়বে, যারা উইক মুখস্থ করবেন। আমি তো ব্যাখ্যা দিতেই আছি। প্রথমে আমি এটা করে দিচ্ছি। পি এর গুলা একটু সহজ, সি এর গুলা বেশ কঠিন। আমি একটা ফর্মুলা বলে দেবো, এই ফর্মুলার অনুযায়ী করে দেবেন, সব সহজ হবে। পি সি সব আপনি একা একা করতে পারবেন। প্রশ্নে এরকম দিয়ে দিছে। আমি প্রশ্নটা উঠাইতেছি ফার্স্টে। এইটা হলো প্রশ্ন। প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা, সবসময় এইটা দিয়ে বড়টা থেকে ছোট করবেন, তাহলে সহজ হবে। যেহেতু আপনার নতুন এই বিষয়ে। এখন এই অঙ্কটা করার জন্য আপনাকে সূত্র জানতে হবে। একটা 1 নাম্বার সূত্র, উপরে এন, এখানে পি, এখানে আর, এটার মানে কি, উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। এটা হলো সূত্র। আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র এটা শিখছি। সেই সূত্র অনুযায়ী যদি আমি কাজ করতে যাই, তাহলে এগুলো ভাঙাই। ভাঙাই লিখি। ভাঙাইলে ফ্যাক্টোরিয়ালের সূত্র অনুযায়ী উপরেরটা উপরে লিখতে হবে, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। পিটাকে যদি ভাঙায় দেয় বা পিটাকে যদি দূর করতে চাই, এই সিস্টেম। উপরেরটা উপরে লিখবো, উপরেরটা থেকে নিচেরটা বাদ। এইটাই হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের নিয়ম।
এই সূত্রের মাধ্যমে পি কে ভেনিশ করলে এইভাবে লিখতে হয়, এটা তো আমরা শিখছি আগের ক্লাসে। এখন আমি কি করতেছি, এই দুইটাকে যোগ করতে চাচ্ছি। যোগ করার ক্ষেত্রে নিচে যে জিনিসটা নিচে যে জিনিসটা সেটা আমার একরকম বানাতে হবে। এটা তো উপরে চলে গেল। নিচে নিচে কি আসতেছে, ব্র্যাকেট উঠাই দিলে এটা কিন্তু কাটা যায়, চলে যায়। উপরে কোনো চেঞ্জ নাই, এই জায়গায় কোনো চেঞ্জ নাই। এটা কাটা গেলে কি থাকে, এইটা যদি কাটা যায় তা থাকে কি, n-r থাকে, কিন্তু ওয়ান যদি চলে যায়। আমি লাইন কিন্তু অনেক বাড়াই দিয়েছি, আমি ইচ্ছে করলে আরো শর্টকাট করতে পারতাম বোঝার জন্য। কি করলাম, এই যে চারটা লাইন বানালাম, চারটা লাইনে এতটুকু শিখেছি যে পিটাকে যদি ভেনিশ করি তাহলে এইগুলো সূত্র অনুযায়ী এভাবে এভাবে লিখতে হবে। এখন এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থেকে এই n-r কে যদি বের করে নিয়ে আসতে চাই, তাহলে -1 ভিতরে রেখে আসতে হবে। -1 ভিতরে রেখে আসতে হবে। এখন আপনি বলবেন যে স্যার কি প্রয়োজনটা, প্রয়োজনটা হলো আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে, লসাগু করার ক্ষেত্রে যদি এই পাশেরটা আর এই পাশেরটা মিলে, তাহলে আমরা কিছুটা সাপোর্ট বা সুবিধা পাই, অঙ্ক করার ক্ষেত্রে কিছুটা সুবিধা পেয়ে থাকি। এখন এইটা এটা মিলছে, লসাগু করবো আমরা। লসাগু করার ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে একটা সুবিধা কি, লসাগুটা ছোট হয়। এই দুইটা মিলে গেছে, আর এইটা মিলে নাই, n-8টা মিলে নাই, আর বাকিটা মিলে গেছে। এই বড় জিনিসটা যখন এই জায়গায় গুণ করব, তখন n-r যেহেতু মিলে নাই, এই যে এই জন্য n-r দিয়ে এটাকে গুণ করতে হবে। যে আমরা এক কাজ করি, আগে কমন নিয়ে নিই, তাহলে আরো ছোট হয়ে যাবে। এইটা 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 দুইটা আমরা কমন নিয়ে নিই, উভয় পক্ষ থেকে এই জিনিসটা কমন নিয়ে নিই, তাহলে আরো ছোট হয়ে যাবে। পরেও কমন নেওয়া যেত, আগে নিয়ে নিত, ছোট হয়ে যাবে বেশি। এইদিকে এই জিনিসটা, এইদিকে এই জিনিসটা, আর এই যে এই জিনিসটা এর মিল আছে, কমন নিচ্ছে। কমন নিলে এইটার থেকে কমন নিলে ওয়ান থাকে এই পাশে, এই জায়গা থেকে এইটার এটা কমন নিয়ে থাকে আর। এখন আমরা যোগ করি, n-r লসাগু, n-r দিয়ে এটা গুণ করলাম, প্লাস আর মাইনাস আর কাটাকাটি গেল, n থাকলো, আর নিচে n-r থাকলো। এইটাকে এই পাশে সামনে নিয়ে আসলাম, লাইন বাড়াচ্ছি, লাইন কমাচ্ছি না কিন্তু, লাইন বাড়াই যেতেছি বাড়াই যেতেছি, লাইন কিন্তু আরো কমাইতে পারতাম। এখন একটা জিনিস দেখাবো, দেখে বলবেন কি স্যার এটা তো কিভাবে করলেন, এটা তো আমাদের মাথায় গেল না, ঢুকলো না। আমরা এই অংশটা একটু মুছে ফেলতেছি, জায়গা কম তো একটু মুছে ফেলতেছি।
এনটাকে যখন ফ্যাক্টোরিয়াল থেকে বের করি একটা ওয়ান দিয়ে আসি, এটা তো আমরা সূত্রতে শিখে গেছি। এই ফ্যাক্টোরিয়াল থেকে যখন একটা সংখ্যা বের করি একটা ওয়ান দিয়ে আসতে হয়। এখন যদি এটাকে না আবার নিয়ে যাবো বাসার ভিতরে, এটা যদি ভিতরে নিতে যাই তাহলে ওয়ানটা নাই হয়ে যাবে। ফ্যাক্টোরিয়ালটা এনটা যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে নিতে চাই তাহলে কিন্তু ওয়ানটা ভিতরে চলে নাই হয়ে যাবে, না হয়ে গেলে কিন্তু আবার এটা ফেরত আসবে। অর্থাৎ আপনি বের করে আনাটার সময় বুঝেন এখান থেকে বের করে আনলে এরকম হয়, কিন্তু এনটাকে যখন ভিতরে ঢুকাবেন তখন কিন্তু ওয়ান নাই হয়ে যাবে। এই জিনিসটা এখানে ঘটবে এখন, কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। এটাকে এটার ভিতরে আনতেছি, দেখবেন কি ফ্যাক্টোরিয়াল এন হয়ে গেছে। এত বড়টা ছোট হয়ে গেছে, এটা মাথায় ঢুকতেছে না কিন্তু সহজে। এটাকে এটার ভিতরে ঢুকাইতেছি, মাইনাস ওয়ানটা চলে গেল। আবার এইটা মানে কি, উপরেরটা উপরে, উপরেরটা নিচেরটা বাদ, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। এই অংশটা আপনার মাথায় ঢুকতে একটু সময় লাগবে। এখন এই অঙ্কগুলো সূত্রগুলো প্রমাণের কৌশল শিখাচ্ছি। সব অঙ্ক এই এক সিস্টেমে হবে, আলাদা কোনো সিস্টেমে হবে না। কৌশল নাম্বার এক, 1 নাম্বার কৌশল, পি সি যাই থাকুক সূত্র অনুযায়ী ভাঙাতে হবে। ভাঙাইছি। 2 নাম্বার, বাংলায় লিখেন, 2 নাম্বার কৌশল, দুই পাশের এইগুলাকে মিল করতে হবে। কাল গতদিন যেভাবে শিখেছি ভিতর থেকে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে, এনে দুই পাশের এই প্লাসের দুই পাশের সংখ্যাগুলোকে মিলাইতে হবে কোনোভাবে। আমি মিলানোর চেষ্টা করছি, করে কমন নিতে হবে। মিলানোর উদ্দেশ্য কি, কমনের। তার মানে প্রথম কাজ হলো ভাঙানো, সূত্র ভাঙানো একেবারে ইজি কাজ। 2 নাম্বার কাজ হলো মিলানো। 3 নাম্বার কাজ হলো কমন নেওয়া। মিলানোর কারণটা হলো কমন নেওয়া। এটা 2 নাম্বার কাজে ধরতে পারি, কমন নেওয়া বা মিলানো। পরবর্তীতে 4 নাম্বার কাজ হলো এই ভিতরে যোগ বিয়োগ করা। যোগ বিয়োগ করার পরে যোগফল আর এটা দুটাকে মিক্সড করে একটার ভিতরে আরেকটা নিয়ে যেতে হবে। একটার ভিতরে একটা নিয়ে যেতে হবে, নিয়ে গেলে ছোট করতে করতে আনসার চলে আসবে আপনার। সব অঙ্কে এইভাবেই চলবে। প্রশ্নে কিন্তু এই ছোটটাই চাইছে, এই বড়টা সমান সমান এই ছোটটা। আবার দেখা যাচ্ছে প্রশ্নটা, এই এতটুকু বড় জিনিসটা সমান সমান এই ছোটটা, প্রমাণ করে ফেলছি। এখন যারা অনেক উইক, মাথায় অঙ্কটা ঢুকতেছে না, তাদের জন্য একেবারে ইজি একটা ফর্মুলা দেখাচ্ছি, দেখেন। কত এই অংশটা যারা বুঝেন নাই, এতটুকু অংশ মাথায় ঢুকতেছে না, তাদের জন্য বিকল্প পদ্ধতি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে বলছে এটা করতে। ওকে, আমার কোনো সমস্যা নাই, আমি এক চান্সে করে ফেলতে পারতেছি। টি কে ভেনিশ করলে কি করতে হয়, উপরটা উপরে লিখতে হয়, উপরটা থেকে নিচেরটা বাদ দিতে হয়। আবার যদি আমি ফ্যাক্টোরিয়াল থেকে, জেলখানা থেকে যদি বের করতে চাই, তাহলে কিন্তু একটা করে ওয়ান দিয়ে আসতে হয়। এটা যদি বের করতে চাই একটা করে ওয়ান দিয়ে আসতে হয়। দেখেন কি প্রমাণ হয়ে গেছে। আমি এটা এটা মনে করেন নাই আমার। লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু মিলে গেছে। মনে করেন এটা বড়টা থেকে ছোটটা আমি করলাম না, বড় থেকে ছোট বানাইলাম না, ছোট থেকে বড় বানাইলাম, এই যে দেখেন মিলে গেছে। এই ছোট থেকে বড় বানানো একেবারে ইজি, কিন্তু এই বড়টা থেকে এই ছোট বানাতে গেলে মাথায় ঢোকে না। এই যে দেখেন এই জিনিসটাই কিন্তু এরকম আমি ছোট করে লিখছিলাম। যেভাবে আপনার সুবিধা, উইক যারা এভাবে করেন, একবার রাইট হ্যান্ড সাইড করবেন আর একবার লেফট হ্যান্ড সাইড করবেন। এই ছিল অঙ্ক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর এই অঙ্ক আমি আপনাকে বলবো এক চান্সে মাথায় ঢুকবে না, কারণ যেহেতু এটা নতুন, একেবারেই আপনার আগে জীবনে করেন নাই। হ্যাঁ, এই উপপাদ্যের মতো 2 বার 3 বার করেন, মাথায় ঢুকবে। আর যদি না ঢুকে, মুখস্থ করবেন দরকার পড়লে। কারণ এই জিনিসগুলো আমি তো ব্যাখ্যা করে দিছি, আমি তো যুক্তি ছাড়া একটা দেখাইনি। স্কুলে তো স্যারে উপপাদ্য বুঝাই দিত ভাঙিয়া ভাঙিয়া, কিন্তু যারা উইক তাদের কি করতে হইতো, সেটা মুখস্থ করতে হইতো। চলেন আমরা এরপরটা চলে যাই।
আরেকটা অঙ্ক করাই। সি এর গুলা বেশি জটিল, পি এর গুলার চেয়ে সি এর গুলা বেশি জটিল। কেন জটিল? সি এর সূত্রে একটু বড়, সি এর সূত্রটা কি হয় একটু বড়। 4-এর 1। এইটা দিয়ে দিছে। তা আমরা সবসময় বড়টা থেকে করব। আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকেই করতেছি, জায়গা কম পড়ে তো এখান থেকে শুরু করে দিলাম। হ্যাঁ, সি এর সূত্রটা আমাদের কি লিখতে হয়? উপরটা উপরে, নিচেরটা নিচে, আবার উপর থেকে নিচেরটা বাদ, উপরটা উপরে নিচেরটা নিচে, আবার উপরটা থেকে নিচেরটা বাদ। নিচে যদি দুইটা সংখ্যা থাকে ব্র্যাকেট ইউজ করবো মাইনাস দেওয়ার আগে, কারণ ব্র্যাকেট উঠানোর পর মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। যারা উইক স্টুডেন্ট এদের জন্য একটা লাইন বাড়াচ্ছি, আপনি চাইলে ইচ্ছা করলে এই মাইনাসের কার্যক্রমটা ব্র্যাকেটের ভিতরে কি হবে সেটা কিন্তু এক লাইনে দেখাতে পারেন ইচ্ছা হলে। পিছনেরটা সুন্দর করে ঠিকঠাক করি, পরে সামনেরটা নিয়ে কাজ করব। এই অবস্থায় আছে। এখন উপরের অংশ কিন্তু মিলানো আছে, নিচের অংশটা যদি কোনো কারণ কোনো ক্রমে মিলাইতে পারি তাহলে অঙ্ক কিন্তু শেষ। দেখেন আমি কিভাবে মিলাইতেছি। এটার মধ্যে ওয়ান আছে, এখানে ওয়ান আনা যাবে না। যারা মোটামুটি বেসিক ভালো তারা কিন্তু বুঝে গেছেন, ওয়ান আনতে হইলে এটা থেকে আর কি বের করে নিয়ে আসতে হবে। এখন এইখানের এইটার সাথে এই মিলানোর একটা কৌশল খুঁজতে হবে আমাকে। দেখেন আমি কি কৌশলটা খুঁজতেছি। এখান থেকে আমি এই বড়টারে বের করে নিয়ে আসতেছি। এই বড়টা বের করে নিয়ে আসলে একটা জিনিস হয় কি, একটা -1 দিতে হয়। এই +1 আর -1 কাটাকাটি গেলে এই জিনিসটা আর মাইনাস এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর হয়ে গেল। এখন ইজিলি কমন নিতে পারবো আমরা, উপরেটা তো আগে থেকে কমন। এই জিনিসটা আর এই জিনিসটা মিল আছে কমন, এই জিনিসটা আর এই জিনিসটা মিল আছে কিভাবে? এন এক এক কাটা কমন। এইগুলো যদি কমন নিয়ে নেই এখান থেকে, থাকলো কি? উপরে থাকে ওয়ান আর আর থাকে এক। এটা 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 কমন নিয়ে নিলে উপরে থাকে ওয়ান আর এই এন মাইনাস আর প্লাস ওয়ান থাকে। আমি কিন্তু একটা কৌশলী অঙ্ক করতেছি। কৌশলটা কি? প্রথমে সূত্রকে ভাঙাতে হবে, ভাঙানোর পরে দুইটাকে মিলান মিল 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 করতে হবে দুই পাশে। এই ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে সংখ্যাগুলোকে বের করে মিলাতে হবে। এরপরের কাজটা কি? মিলানোর পরে কাজটা হলো যে আপনার কমন নিতে হবে, পরবর্তীতে এই দুইটা যোগ করতে হবে, যোগ ফলের সংখ্যাগুলো এই ফ্যাক্টোরিয়ালের ভিতরে ঢোকাতে হবে, ঢোকাইলেই একসাথে ছোট হয়ে যাবে আস্তে আস্তে। এই দুইটার লসাগু আর এন মাইনাস আর প্লাস ওয়ান, যখন এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো, আর এ আর এ কেটে যাবে, এইটা দিয়ে এটাকে গুণ হবে এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা আর এটা মিলছে, আর দিয়ে এই ওয়ান কে গুণ করতে হবে।
এই যে আর প্লাস, এই আর মাইনাস, কাটাকাটি। এখন আমি একটু সাজায় লিখতেছি। সাজায় কি লিখতেছি? এইটাকে, এটা সামনে লিখতেছি n+1 ফ্যাক্টোরিয়াল n, আরটা এটার সামনে লিখতেছি। এই জিনিসটা, এই বড় জিনিসটা এটার সামনে লিখতেছি। এখন যদি আমি এটার ভিতরে নেই, এটার ভিতরে নেই, এটার ভিতরে নেই, অনেক ছোট ছোট হয়ে যাবে। ছোট ছোট হয়ে গেলে আপনারা বলবেন কি, না এত ছোট আর আমি বুঝতেছি না স্যার, এটা আমাকে অন্যভাবে বুঝান। আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করি, তাহলে উল্টা দিক থেকে যাই। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে n+1 c আর ভাঙাইলাম, উপরেরটা উপরে, নিচেরটা নিচে, উপরেরটা থেকে নিচেরটারে বাদ। এটার থেকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিলাম, বের করে নিলে একটা ওয়ান দিয়ে আসতে হবে। এটারে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলাম, একটা ওয়ান দিয়ে আসতে হবে। এই বর্ডারে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলাম, আহ, একটা ওয়ান দিয়ে আসতে হবে। এখন এটা ফ্যাক্টোরিয়াল কিভাবে গেল? এইটা থেকে এটার বাদ। সি এর সূত্রে কি উপরেটা থেকে নিচেরটা বাদ? এই যে উপরেটা থেকে নিচেরটা বাদ। সি এর সূত্র উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। এই যে এইটা এই নে, এইটা এই নে, এটা থেকে এটা বাদ দিতে হবে, সি এর সূত্র। এখন দেখেন তো আমাদের মিলতেছে কিনা। ওয়ান ওয়ান কাটা, এই ওয়ান কাটা। দেখেন তো হয়ে গেছে কিনা। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে কিন্তু। n+1 আর ফ্যাক্টোরিয়াল r-1 আর ফ্যাক্টোরিয়াল r-1, n-r+1, n-r হয়ে গেছে কিন্তু। এই বড়টা কিন্তু একটু একটু ছোট বানানো যায়, কেমনে বানানো যায়? এটা যখন এটা ভিতরে নিয়ে যাব, তখন +1 যদি বের করতে নিয়ে আসতে হয়, তাহলে ওয়ান মাইনাস দিতে হয়। কোন সংখ্যার সাথে +1 থাকে যদি, তাহলে ওই ভিতরে নিয়ে যাওয়া যায়, এই এনটা ভেনিশ হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এইটা থেকে যখন আমি এই জিনিসটাকে বের করে নিলাম, এই +1টা নাই হয়ে গেল, ওই -1 সাথে কাটাকাটি গেল, এরকম হয়ে গেল। এটা একটা সূত্রের মতো হয়ে যায়। এই সূত্র থেকেই, বের করার সূত্র থেকেই এটা বের হয়েছে। ওয়ান দেওয়া থাকলে এটাকে ভিতরে নিলে ওই ওয়ানটা সহ ভিতরে চলে যেতে পারে। 2 নাম্বার, এটা যখন এখানে ভিতরে নিব, তখন ওয়ানটা নাই। এটা যখন এখানে ভিতরে নিব, +1 আছে দেখুন, যেহেতু +1 থাকলে সম্পূর্ণটাকে ভিতরে নেওয়া যায় ওয়ান সহ। এখন এইটা, এইটা উপরে এটা নিচে, এইটা থেকে এটা বাদ। এই যে n+1 - r, মানে এটা আর এটা এক জিনিস। অর্থাৎ এতটুক জায়গা যখন আমি এইভাবে করলাম, মাথায় ঢুকলো না, বাট এই জিনিসটা যখন এইভাবে করলাম, মাথায় খুব সুন্দর ঢুকলো। এখন যারা উইক, তারা এই পর্যন্ত করবেন, করে রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করবেন, লেফট হ্যান্ড সাইডের সাথে মিলাবেন। আর যারা ভালো বুঝেন, করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে তারা এই বড় থেকে ছোট করে আসবেন। বিন্যাস ও সমাবেশ শেষ। এখানে যে দুইটা সূত্র আছে, এই যে একটা, এই যে একটা, এই দুইটা আপনাদের হোমওয়ার্ক, এই দুইটা সেম ভাবে করে যাবেন স্টেপ অনুযায়ী। 1 নাম্বার স্টেপ, আমি আবার বলছি, ভাঙাবেন, সূত্র ভাঙা দিবেন। 2 নাম্বার স্টেপ, এদের মাঝে মিল, দুই পাশে মিলাবেন, মিলিয়ে কমন নেবেন।
4 নাম্বার স্টেপ, 3 নাম্বার হলো কমন নেবেন, 4 নাম্বার হলো এই যোগ বিয়োগ করবেন ভিতরে, 5 নাম্বার যোগ বিয়োগের পরে এই জিনিসগুলো এই ফ্যাক্টরিয়ালের ভিতরে ঢুকাই দিবেন, দিলে ছোট হয়ে যাবে, ছোটটাকে সূত্রে ফেলে দিবেন। সবগুলো অঙ্ক এভাবেই হবে, যত অঙ্ক আছে। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তারপর যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টার নিয়ে, নেক্সট ক্লাসে বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।